আপনাদের সামনে কিন্তু এখন ভোট দিয়ে আমি নামলাম, কিন্তু দেখেন আমার কাছে কিন্তু কোনো কালি নেই। কয়েক সেকেন্ডের মধ্যে আমার কালি কিন্তু কি হয়ে গেছে, মুছে গেছে। তাহলে তারা যে প্রক্রিয়ায় একজন ভোটারকে শনাক্তকরণের জন্য ব্যবস্থা নিয়েছিল সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। আমি তো অন্যান্য কেন্দ্রে আমি জাস্ট আসার পর আমাদের ভোটারদের থেকে আমি কথাবার্তা হলো, তারা নিজ থেকে এসে বিভিন্ন ভোটাররা শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে দিচ্ছি। আমি যাচাই এরপর হচ্ছে আমি যখন এখানে আসলাম সবাই মাত্র এখানে ভোটটা দিলাম, এবং ভোট দিতে গিয়ে এখান থেকে নামার সময় কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা যে অভিযোগটি ব্যালট পাওয়ার এবং রিটার্নিং অফিসার কিন্তু স্বীকার করে নিয়েছেন। তাহলে আমরা অন্যান্য কেন্দ্রে যদি পর্যবেক্ষণ করি তাহলে বলতে পারবো যে সেখানে কিরকম হচ্ছে। আমাদের একটা কেন্দ্রে যেটা পাওয়া গেছে, একটা কেন্দ্রে পাওয়া মানে হচ্ছে অন্যান্য কেন্দ্রে একটা চিত্র। আপনার একটা জিনিস বলা হয় যে একটা টিপলে বলা যায় যে আসলে আমাদের এই কেন্দ্রে যখন এটা প্রকাশ্যে এসেছে অন্যান্য কেন্দ্রেও ভিন্নভাবে কিংবা একই প্রক্রিয়া কিন্তু হচ্ছে, যেটা আমাদের কাছে প্রকাশ্যে আসতে পারে আবার নাও আসতে পারে। কিন্তু আমি যখন আজকে কেন্দ্রতে আসলাম, বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমাদের শিক্ষার্থীরা ভোটাররা কিন্তু বিভিন্ন অভিযোগ দিচ্ছিল যে তাদের যে শনাক্তকরণের যে প্রক্রিয়া কালো কালি দেওয়া যেন দ্বিতীয়বার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেখানে কিন্তু কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছে। আমি এটা শুনে কিন্তু একটু হতাশ হলাম, এবং আমি সেটা যখন এখন ভোটাধিকার প্রয়োগ করে আমি যখন বের হলাম আপনাদের সামনে কিন্তু এখন ভোট দিয়ে আমি নামলাম, কিন্তু দেখেন আমার কাছে কিন্তু কোনো কালি নেই। কয়েক সেকেন্ডের মধ্যে আমার কালি কিন্তু কি হয়ে গেছে, মুছে গেছে। তাহলে তারা যে প্রক্রিয়ায় একজন ভোটারকে শনাক্তকরণের জন্য ব্যবস্থা নিয়েছিল সেটা কিন্তু কার্যকর হচ্ছে না। এখন চাইলে কিন্তু একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট দিতে পারে, এখানে একটা কারচুপির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দেখলাম যে ডাকসু কিন্তু সেম প্রক্রিয়া হয়েছিল, এবং আমাদের নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল যে ডাকসু এবং জাকসু থেকে আমরা শিক্ষা নিয়ে একটা অনন্য একটা উদাহরণ আমরা সৃষ্টি করবো ছাত্র নির্বাচনে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা যে ভোটাধিকার প্রয়োগ করছে তাদের যে সঠিক প্রক্রিয়ায় সেটা কিন্তু নিশ্চিত করতে পারছেন না। এছাড়াও আমরা দেখলাম যে আমাদের এই আইটি ভবনে 214 এবং 15 নম্বর রুমে কিন্তু অনেকগুলো ব্যালট পেপার পাওয়া গেছে, এবং যেগুলো সিগনেচার ছাড়া। এই ব্যালট পেপার কীভাবে আসলো, যে সিগনেচার ছাড়া এবং এগুলো বাক্সে কীভাবে ঢুকছে। আমরা যখন এই রিটার্নিং অফিসারকে যখন জিজ্ঞেস করালো, তারা এটা ভুলবশত হয়েছে বলে ক্ষমাপ্রার্থনা করলেন, যেটা বিভিন্ন মিডিয়ায় কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমাদের সকল প্রক্রিয়া কিন্তু এখানে আপনার যে এমনভাবে আগাচ্ছে যে এখানে স্বচ্ছতার কোনো ভালাই নেই। আমাদের এখানে খুব এটা হতাশ হয়েছে। আমরা কিন্তু বাসা থেকে যখন বেরোচ্ছি, আমি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীরা যেই রায় দিবে সেখানে জয় পরাজয় যেটাই হোক, প্রথমে যেভাবে তাদের পাশে ছিলাম আগামীতে আমরা তাদের পাশে থাকবো, কাজ করে দেবো। কিন্তু এখন যে অনিয়মগুলো আমরা চোখে ধরা দিচ্ছে, যে কালি থেকে শুরু করে ব্যালট পেপার হওয়া, তাহলে এখানে যে অনিয়ম হচ্ছে, কারচুপি হচ্ছে, আমি যদি সেই জয় পরাজয়কে যদি তাদের এই পরাজয়কে আমি জয় পরাজয়কে মেনে নিই এবং এই রায়টাকে যদি মেনে নেওয়া হয়, তাহলে একটা অন্যায়কে মেনে নেওয়া হবে, অন্যায়কে সমর্থন করা সামিল হবে। তাহলে কতটুকু আমি এই রায়কে মেনে নিতে পারি এটা আমার